গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। তো আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে, তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো, সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি সেই 6টার আগে। তারপর কিন্তু ছেলেকে রেডি করিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, যেহেতু ওর মর্নিং স্কুল। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি, কারণ অনেক কিছু রান্না করতে হবে আজকে। তো এই যে দেখো, সকালবেলা কিন্তু প্রথমে একদিকে আমি ডাল বসিয়েছি, আরেকদিকে চাটা করে নিচ্ছি, যেহেতু সবাই উঠে গেছে ঘুম থেকে, তাই চাটা করে নিচ্ছি। তো বাবা একটু লেটে উঠছে, কারণ বাবা যেহেতু একটু ওষুধপত্র খাচ্ছে, তাই বাবার আর কি মানে শরীরটাও ভালো না বেশ, তো একটু পরে খাবে, তাই আর কি বাবার চাটা আমি ফ্লাক্সে রেখে দিলাম। তারপর কিন্তু আমাদের চাটা আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড, তো আমরা তিনজনে চাটা খেয়ে নেব। আর এদিকে দেখো, ডালটা সেদ্ধ হয়ে যাওয়াতে কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি, আর এদিকে ভেন্ডি ভাজা কেটে কিন্তু ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। এটা রুটি দিয়ে খাওয়া হবে সকালে টিফিনের জন্য। আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটাও নামিয়ে নিচ্ছি। তো খুব তাড়াহুড়ার মধ্যে থাকে, আবার হাজব্যান্ডকে তো টিফিনও দিতে হবে, সেই 10টার আগে ও চলে যাবে, আর আমাকেও বেরোতে হবে, একসাথেই বেরোবো, কারণ ছেলেকেও স্কুল থেকে আনতে হবে। তো দেখো, ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। তো ডালটা পেঁয়াজ ফোড়ন দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর সকালবেলা তো এই যে মুসুরির ডালটা করে রাখি সারাদিনের জন্যই একবারে। আর মাছের ঝোলটা রান্না করব হচ্ছে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর। আর ফ্রিজে কিন্তু মানে গতকালকের আছে মাছের ঝোল, অনেকটাই রয়ে গেছে। তো হাজব্যান্ড যেহেতু রাতে খায়নি, তো বলল যে আমাকে ওইটাই দিয়ে দাও, তো সেটাই আর কি ওকে দিয়ে দেব। তো এই যে দেখো, আটাটাও মেখে নিচ্ছিলাম, আর ফ্রিজে আটা মাখা ছিল না, তো একবারে মেখে রাখছি। তো সেটা আর কি দুদিনের জন্য একবারে মেখে রেখে দিই আমি। তারপরে যে ডালটাও হয়ে গেছে, ডালটা একদম নামিয়ে নিয়েছি। এবার রুটিগুলো কিন্তু করে নেব। আর এই যে হাজব্যান্ডের জন্য একবারে কিন্তু ডালটা আমি বেড়ে নেব, কারণ গরম গরম বেড়ে নিলে আর নাড়া পড়বে না, আর নষ্ট হয়ে যাওয়ারও চান্স থাকবে না, যেহেতু টিফিন বক্সে চাপা থাকে। তো এত মানে সকালবেলা আর কি ব্যস্ততা যায় আমার, তো আমি ভালো করে ভিডিও শ্যুটও করতে পারি না। তো এই যে দেখো, মাছের ঝোল ভেন্ডি না, ঝিঙে আর আলু দিয়ে করেছিলাম। তো মানে বেশ খানিকটাই রয়ে গেছিলো, রাতে খাওয়া হয়নি তেমন। তো সেটা ভালো করে গরম করে আমি কিন্তু ওকে দিয়ে দিলাম। আর এই যে এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ রান্না করব, মানে পটল চিংড়ি, তো পেঁয়াজ ফোড়ন দেব, তার জন্যে দুটো পেঁয়াজ কিন্তু আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ ফোড়নটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর সাথে তো জিরে বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওগুলো দিয়ে মশলাগুলো তো দেবই। আর এই যে পেঁয়াজ এগুলো কেটে রাখছি, এর জন্য কিন্তু আমার অনেকটা এগিয়ে থাকবে রান্না। তো পরে আর কি রান্নাটা যখন করব, তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখো, আমি কিন্তু পটল আলুটা কেটে একদম নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর একদিকে পটল আলুটা হালকা করে ভাজা হচ্ছে ওইদিকে, আর এদিকে কিন্তু আমি এই যে রুটিগুলো বেলে নিয়েছি, এবার সেঁকে নিচ্ছি। তো খুব তাড়াতাড়িও করছিলাম, কারণ যেহেতু টাইম হয়ে যাচ্ছিল স্কুল থেকে ছেলেকে আনতে যেতে হবে, আর বাকিটা রান্না আমি এসে পরে করব। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে জানিও যে আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের। আর এই যে দেখো, হাজব্যান্ডের টিফিন বক্সটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর এই ছোট বক্সটার মধ্যে দিয়ে দিয়েছি একটু আমের চাটনি। তো এই পর্যায়ে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, খাইয়ে দাইয়ে নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মামনি চান করে পুজো দিতে চলে গেছে। আর এই যে দেখো, রান্না করে নিচ্ছি।
তো আগে চিংড়ি মাছগুলো কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তারপর আমি এখানে মশলাটা কষিয়ে নেব। আর এই যে দেখো পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখন আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন দিয়ে ভালো করে একটু ব্রাউন কালার হালকা হয়ে আসার মধ্যেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব, সাথে পটল আলু চিংড়িটাও ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব যেন একটু মানে পটল আর আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। তারপর ঝোল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এদিকে মানে অন্যদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, এই দেখো কষে গেছে আর হাফ সেদ্ধও হয়ে গেছে। আর এদিকেই কিন্তু ঝোলটাও দিয়ে দিয়েছি মোটামুটি। বেশি ঝোল দেব না, কারণ এটা একটু মাখা মাখা করে রান্না করব। আর জানো তো পটল আলু চিংড়িটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর ভাবছি যে আবার বাবা পটল নিয়ে আসলে সেই বলবো চিংড়ি নিয়ে আসতে, সেই চিংড়ি পটলই করব। তারপর আমার ভাসুর আর আমার শ্বশুর তারা বলছিল একটু শুকনো মাছ রান্না করার জন্য, মানে শুটকি মাছ। এখানে কিন্তু আমি চুনো মাছ, যেটা হচ্ছে কাচকি মাছের শুটকি, আর হচ্ছে একটু লোটে শুটকি নিয়েছি। গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন কিন্তু ভালো করে আমি থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি, একটু শুকনো লঙ্কাও দিয়েছি, দিয়ে ভালো করে সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। তারপর এই যে নুন হলুদ তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা কষিয়ে নিয়ে সাথে সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো কিন্তু রাত্রিবেলায় কেটে রেখেছিলাম। এখানে পটল, তারপরে হচ্ছে কারকোল, তারপর বেশি করে কাঁঠাল বিচি দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে এই যে দেখো আর সাথে একটু গাটি কচু দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে কষিয়ে নেব। আর তার মাঝে একটু কিন্তু টমেটো দিয়েছি, মানে একটা টমেটো দিয়ে ভালো করে এই যে দেখো আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার মানে শুটকি মাছটাই দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। টাটা।